বিয়ের ৫ বছর পর একসাথে ৫ সন্তানের জন্ম সৃষ্টিকর্তার এক অবিশ্বাস্য নেয়ামত। দীর্ঘ ৫ বছরের ধৈর্যের ফসল ৫ সন্তান, কিন্তু সেই ধৈর্য আর সংগ্রাম যেন আরও দীর্ঘায়িত হচ্ছে সোহেল হাওলাদার ও লামিয়া বেগম দম্পতির জন্য। চরম দারিদ্র্য, ঋণের চাপ আর অনিশ্চয়তার মধ্যে ৫টি সন্তানের ন্যূনতম খাবার, চিকিৎসা ও যত্ন নিশ্চিত করাই এখন তাদের কাছে এক অসহনীয় লড়াই। আল্লাহ আমার 5টা বাচ্চা দান করছে। অনেকে তো কান্না করে অনেক বাচ্চা পায় না, আর আমার আল্লাহ খুশি হয়ে তো 5টা বাচ্চা দিয়েছে। ও যে বড় করতে পারি, আপনারা দোয়া করেন সবাই যে ওদের বড় করতে পারি। কেউ যদি সহযোগিতা করে, 5টা বাচ্চা পালতে তো অনেক কষ্ট হয়ে যায়। সেই জায়গায় একটা বাচ্চা পালতে অনেক কষ্ট হয়ে যায়, যে জায়গায় আমাকে 5টা বাচ্চা, কষ্ট তো অবশ্যই। আমার হাজবেন্ড একটা ছোটখাটো একটা মুদি দোকান দেয়, 500 টাকা ইনকাম হয়, তাই আমাদের 2500 টাকার মতন ওদের খরচই হয়ে যায়। বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদার ও লামিয়া বেগম বিয়ের ৫ বছর পর একসাথে ৫ সন্তানের জন্মের খবরে আনন্দের জোয়ার নেমে আসে তাদের মাঝে। কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। এখন ৬ মাস বয়সী ৫ শিশুকে ঘিরে প্রতিদিন চলছে নিরবিচ্ছিন্ন সংগ্রাম। গোসল, খাওয়ানো, পোশাক পরিবর্তন সবকিছু একসঙ্গে সামলাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। ওদের সারাদিন পালাটা অনেক কষ্ট, খাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, ওদের নিয়েই তো সারাদিন থাকা হয়। রাতে যখন ঘুমাইতে যায় তখন একজনের ঘুম পড়াইলে আরেকজন উঠে যায়, আবার আরেকজনের ঘুম পড়াইতে করে আরেকজনের ক্ষুধা লাগতে যায়, আর আমার চোখে ঘুমায় না ওদের জন্য। তারপর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি ওগুলো নিয়ে। বাচ্চাদের বাবা সোহেল হাওলাদার স্থানীয় বাজারে ছোট একটি মুদি দোকান চালান। আয় স্বল্প, ব্যয় বহুগুণ। অন্যদিকে নানা ফারুক হাওলাদার অসুস্থ শরীর নিয়েও ইট ভাটায় কাজ করেন। তবুও সংসারের ব্যয় সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে ধার দেনার উপর নির্ভর করতে হচ্ছে এই দম্পতির। অর্থ সম্পদ দিক দিয়ে অত দরকার আছে। একটা বাচ্চা পালতে অনেক কষ্ট মানুষের, কিন্তু আমাদের 5টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতে আছে। কিন্তু কষ্ট হইলেও আমার জিনিসটা নিয়ে হারাই দিতে পারবো না। কিন্তু এর জন্য আমাকে এলাকায় লোক আছে, কিন্তু হারাই আজ পর্যন্ত আমার দিকে কিছু খেয়ালও নেয় নাই যে কি অবস্থা আছি বা কি অবস্থা ই করি, নাতি করে কিভাবে চলি ফিরি, কোনো খবরই তারা নেয় নেই এই এলাকায়। তারপরে আমরা মনে করেন ঈদের বার্তায় কাজ করি, মনে করেন দৈনিক 200, 300, 400 টাকার কাজ করি, কিন্তু আমার বুঝতে এখানে খরচা প্রায় 1500, 1600, 1700 টাকার খরচা হয়। সকাল থেকে শুরু এইভাবে ডিউটি, একজন খাওয়াইতে আবার আরেকজনের খাওয়ার টাইম নেই। এইরকমই করি, সংসার সবকিছু সাজে দিয়ে এগো পিছনেই লাগিয়ে গেছে। যে আল্লাহ দিয়েছে আমাকে 5 জন, অনেক সাধনার পরে। এখন তো এগো আমাকে দেখাই লাগবে না, আবার লোক মুখের দিকে চাইলে তো অনেক মায়া লাগে। আমিও শারীরিক অসুস্থ, তারপর মনে করেন ওই সবকিছু ই করেও ওগো পিছনে সময় দেই। স্থানীয়রাও পরিবারটির এই দুর্দশা দেখে উদ্বিগ্ন। বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। এলাকাবাসীর চাওয়া কোনো বিত্তবান যেন পরিবারটির বিপদে এগিয়ে আসে। এই যে আপুর ঘরে 5টা সন্তান আসছে, এটা ইনশাআল্লাহ এটা আল্লাহর একটা অশেষ নিয়ামত। অবশ্য তার জন্য নিয়ামত, কিন্তু তার একটু কষ্টও আছে। যেমন 5টা বাচ্চা আছে, এই 5টা বাচ্চার প্রতিদিনের খাবার দাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র, প্যাম্পাস সহ অনেক কিছু দরকার। এ অবস্থায় স্থানীয় প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর এবং সমাজের বিত্তবানদের জরুরি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। আমাদের এই যে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে 5টি সন্তান জন্ম দিয়েছে এক দম্পতি। সেখানে আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদের সহযোগিতা করার মতো আমাদের তেমন কোনো অর্থনৈতিক তহবিল নেই। তবে আমাদের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রতি বছর একটা অনুদান আসে। প্রতি বছর প্রায় আমরা 50,000 টাকার মতো করে অনুদান পাই। সেই খাত থেকে আমরা তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করতে পারি, যদি আমাদের কাছে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার বাউফল পটুয়াখালী মহোদয় বরাবর আবেদন করে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।